প্রতিটা 100 মিটার অন্তর অন্তর যেখানে গার্ড থাকে, সিকিউরিটি থাকে কাশ্মীরের মধ্যে, কিন্তু সেখানে ওই জায়গাটায় কোনো সিকিউরিটি নেই কেন? এটা একটা কোশ্চেন, জিজ্ঞাসা বাংলার তথা ভারতবর্ষের মানুষ বিজেপির কাছে এবং এই কেন্দ্রীয় সরকারের কাছে এটা জানতে চাইছে যে এটা নেই কেন, সেখানে সিসি ক্যামেরা গুলো নেই কেন, এটা মানুষ জানতে চাইছে। আজকের যে পর্যটকদের উপরে হামলা হয়েছে, একটা শ্রেণীর মানুষ তারা হিন্দু 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 করতে চাইছে। আমরা বলছি পর্যটক হিন্দু মুসলমান দিয়ে দেখা যায় না, পর্যটক পর্যটক, একজন ভারতীয় নাগরিক সে আমার ভাই। অতএব এই ভারতীয় নাগরিক তার উপরে যেভাবে অত্যাচার হয়েছে এটা নিন্দনীয়, এটাকে মেনে নেওয়া যায় না। এর বিচার সঠিকভাবে হওয়া দরকার এবং এর সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে অবিলম্বে সকলের সম্মুখে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। কারণ আমরা চাই ভারতের প্রতিটা নাগরিক সুরক্ষিত থাকুক। রাজনীতি দেশের জন্য, দেশের সংবিধানের জন্য, দেশের মানুষের জন্য হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি একটা শ্রেণী হিন্দু মুসলমানের রাজনীতি করছে, আর একটা শ্রেণী তারা শুধু হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে চলছে। এটা দেশের জন্য লজ্জার। এটা নিয়েও তো তদন্ত হওয়া উচিত। কেন কলিকাতার বুকে এই পশ্চিম বাংলায় পাকিস্তান থেকে পতাকাগুলো উড়ে এলো কিভাবে? এবং যিনি ওই পতাকা পড়াচ্ছেন এত বড় অপদার্থ, তিনি পাকিস্তান মুর্দাবাদ না বলে তিনি বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ। অতএব এর সঙ্গেও পাকিস্তানের কোনো যোগসাজশ আছে কিনা এটা আমাদের সন্দেহ হচ্ছে। কারণ এও পাকিস্তানের একজন দালাল, না হলে এই ধরনের কথাবার্তা তার মুখ দিয়ে বার হয় না। সে হিন্দুস্তান মুর্দাবাদ বলে, হিন্দুস্তানের জমিনে দাঁড়িয়ে কিসের দরদি দেখায়? অতএব আমরা এটাও রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন, আইন আদালত, যারা সিবিআই আছে, যারা এনআইএ আছে, তাদের কাছে অনুরোধ করব, আপনারাও এই ব্যক্তিকে নিয়ে, আমি নাম ধরে বলছি, শুভেন্দু অধিকারীকে নিয়ে, যিনি এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত করছে, তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি তিনি শুধু মুসলমানদেরকে ইন্ডিকেট করে বক্তব্য রাখছেন। তার আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং পাকিস্তানি পতাকা কিভাবে এলো তার বিচার করা হোক। যদি সেটা না করা হয় তার জন্য দায়ী থাকবেন মমতা ব্যানার্জি। অতএব এই মমতা আর শুভেন্দু অধিকারী এদের যে যোগসাযোগ, এটাকে হিন্দু মুসলমান যারা করছে তারা তো অন্যায় করছে, আমরা এটাকে একদম অ্যাকসেপ্ট করি না, আমরা এটার বিরোধিতা করি। আমরা পরিষ্কারভাবে বলছি দেশের নাগরিক আগে, তারপরে তো আমার ধর্ম। আরে ধর্ম যার ধর্ম, কে কোন ধর্ম পালন করবে, কে কোন ধর্ম ধারণ করবে তার ব্যক্তিগত ব্যাপার। এই ভারতবর্ষের সংবিধান রাইট দিয়েছে কে কোন ধর্ম পালন করবে। শুভেন্দু অধিকারীর মতো একটা শ্রেণীর মানুষ তারাই হিন্দু মুসলমান করছে। কিন্তু পর্যটক এবং যারা সেখানে ওই পর্যটকদের বাঁচাতে যেও একজন মারা গেছেন, অতএব এগুলো তাদের মুখে আসবে না। আমরা পরিষ্কার বলছি এদেরকে হিন্দু মুসলমান হিসাবে আপনারা দেখবেন না, দেশবাসী দেখবেন না। দেশবাসীর উদ্দেশ্যে বলছি পর্যটক হিসাবে দেখুন। তারা কাশ্মীর আমাদেরই অঙ্গ, প্রত্যেকটা রাজ্য আমাদের অঙ্গ, কেন্দ্রশাসিত রাজ্যে সেখানে কেন কিভাবে এই জঙ্গিগুলো ঢুকলো তার তদন্ত হোক। তাহলে কি বর্ডার সিকিউরিটি ফোর্স ফেলিওর? তাহলে কি ইন্টেলিজেন্স ফেলিওর? তাহলে সেখানকার ক্যামেরাগুলো কি বন্ধ? তাহলে সেখানে 100 মিটার অন্তর অন্তর যে সিকিউরিটি গার্ড থাকার কথা সেগুলো নেই কেন? আমাদের মনে হচ্ছে বিজেপি সরকার ভারতবর্ষে যে অসাংবিধানিক রাতের অন্ধকারে যে আইন পাশ করিয়েছে তার বিরুদ্ধে সেটাকে চেপে দেওয়ার জন্যই আমাদের মনে হচ্ছে এই ধরনের একটা ঘটনাও ঘটাতে পারে। কেন এদেরকে বিশ্বাস নেই, এরা হচ্ছে ফ্যাসিবাদ। এরা মানুষকে মার্ডার করেও ক্ষমতায় টিকে থাকতে চায়, এরা মানুষের লাশের উপর দিয়েও ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা হচ্ছে ফ্যাসিবাদের একটা নীতি, একটা আদর্শ। অতএব এরা যতই গর্জন দিক, আমরা দেখতে চাই এর সঠিক তদন্তটা কবে কিভাবে দেবেন। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, আমাদের দলের চেয়ারম্যান, তিনি বলেছেন 5 বছর সময় দিলাম। পুলওয়ামা দেখেছি তো আমরা, পুলওয়ামায় আমার দেশের নাগরিক, আমার দেশের ভাই যারা বর্ডার সিকিউরিটিতে ছিল তাদেরকে মেরে দিয়ে কিভাবে এরা রাজনীতি করেছে। অতএব আমরা দেখতে চাই যে এই এনআইএ তদন্ত করে এবং এটাকে তদন্ত করে সঠিক বিশ্লেষণ করে সঠিকভাবে সাজার ব্যবস্থা করা হোক। যদি পাকিস্তান দোষী হয় তাহলে পাকিস্তানকে এমন কড়া জবাব দেওয়া হোক যেন জীবনে কোনোদিন ইন্ডিয়ার কোনো মানুষের দিকে, ইন্ডিয়ার দিকে চোখ তুলে তাকাতে না পারে।
এর ব্যবস্থা করা হবে। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনা।